স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদের নিয়মিত আয়োজন RFL ফ্রেস্কো রঙ্গমঞ্চে। বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছে আমি সুমাইয়া জামান। টেলিভিশন নাটকের মানোন্নয়নের লক্ষ্যে নবগঠিত টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ 11 দফা দাবি চূড়ান্ত করেছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শিল্পী, পরিচালক, প্রযোজক সহ কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে 11 দফা দাবি পেশ করে এই পরিষদ। তারিক আনাম খানের নেতৃত্বে আহ্বায়ক কমিটি সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মকৌশল তুলে ধরেন। টেলিভিশনের পর্দায় তাদের বিচরণ, অথচ লাখো মানুষের প্রিয় এই তারকারা মনে করছেন এখনই নামতে হবে আন্দোলনে। দেয়ালে পিঠ থেকে গেছে। একটি ভয়াবহ ব্যাপার দেখেন যে আমাদের দেশের কোম্পানি এখন মিরাক্কেলে স্পন্সর করছে প্রাণ 8 লাখ টাকা স্পন্সর, 8 লাখ টাকা দিয়ে স্পন্সর করছে, অথচ কনজিউমার তার মানে সে কিন্তু তাকে দোষ দিতে পারবে না। কারণ হচ্ছে সে কিন্তু ভাবছে যে মিরাক্কেলটা বাংলাদেশের চ্যানেলের চেয়ে অনেক বেশি দেখে এবং অদূর ভবিষ্যতে যে সম্ভাবনাগুলো সেটা তো এরা বুঝতে পারছে না। এরা বলবে যে আমাদের বাংলাদেশের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে লাভ কি, আমরা ইন্ডিয়ান চ্যানেলে বিজ্ঞাপন দিলে দর্শক বেশি দেখবে। অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়, কিন্তু তারা তুলে ধরলেন এমনই ভয়াবহ সব বিবরণ। নবগঠিত টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের প্রধান দাবিগুলো হলো দেশি চ্যানেলকে প্রচারে অগ্রাধিকার দেয়া, বেসরকারি নির্মাতাদের কাছ থেকে অনুষ্ঠান ক্রয়ে অগ্রিম কর রহিত করা, টেলিভিশন ও অনুষ্ঠান নীতিমালা প্রকাশ, বিজ্ঞাপন প্রচারের আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা, সরাসরি বিদেশি নাট্যকারদের লেখা নাটক প্রচার বন্ধ করা, কপিরাইট আইনের যথাযথ ব্যবহার, অনুষ্ঠান ক্রয়ের সর্বনিম্ন মূল্য নির্ধারণ, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠন সহ মোট 11টি দাবি তুলে ধরা হয় টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে। টেলিভিশনের অনুষ্ঠান ও নাটক নির্মাতা, প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী আর কলাকুশলীদের এই সমাবেশ হলো গত শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। 3 ঘন্টার এই সমাবেশে অংশ নিয়েছেন ছোট পর্দার সঙ্গে বিভিন্নভাবে জড়িত প্রায় 6 শতাধিক ব্যক্তি। এই সমাবেশ থেকে টিভি বাঁচাও, অনুষ্ঠান বাঁচাও আন্দোলনের আহ্বান জানান তারা। 3 ঘন্টার সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক তারিক আনাম খান। আমরা মনে করছি আমরা একটি পেশার সংকটে আছে এই মুহূর্তে। আমাদের যে ক্ষেত্রটা আমরা কাজ করি সেই ক্ষেত্রটা অনেক বেশি শক্ত ভূমির উপরে প্রতিষ্ঠিত হওয়া উচিত, কেননা আমরা একটি অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। আর এসব দাবির ব্যাপারে সরকার, মন্ত্রণালয় ও চ্যানেল মালিকদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদের কর্মকর্তারা। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এবার দর্শক মাতালেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে গুলশান শাখায় রবীন্দ্রনাথের নানা পর্বের গান গাইলেন এই শিল্পী। নিয়মিত সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে আসছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। এবারে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। অন্যান্য বারের থেকে এবারে দর্শকদের সংখ্যা ছিল একটু বেশি। শিল্পীর পরিবেশনা শুরু হতেই যেন থেমে গেল চারপাশের কলরব। রবীন্দ্রনাথের নানা ঢঙের গানের মধ্যে পূজা অর্চনা, প্রেম, প্রকৃতি ও গীতিনাট্যের গান পরিবেশন করেন শিল্পী। উপস্থিত দর্শক শ্রোতারা গানের সাথে হারিয়ে যেতে থাকেন রবীন্দ্রনাথের সুরের ভুবনে। দর্শক শ্রোতার মনের মণিকোঠায় যে গানগুলো বারবার তাড়িত করছিল তা শুনতেই শুরু হলো অনুরোধের আসর। শিল্পীও গেয়ে চলেন ভক্তদের মন মতো। শিল্পীর সাথে কিবোর্ড বাজান ইফতেখার হোসেন সোহেল, তবলায় সুবীর ঘোষ, এসরাজে পুরোটা সময় সুর তুলে চলেন একরাম হোসেন, আর পার্কেশনে তাল দিয়ে চলেন মোহাম্মদ আলমগীর।
যন্ত্রসঙ্গীত শিল্পীদের পরিবেশনা আর শিল্পীর গায়কী যেন সৃষ্টি করেছিল এক ভিন্নতর পরিবেশ। অনুরোধ আর পছন্দের গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই সপ্তাহের আয়োজন। কামরুল রিফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলা লিংকের আয়োজনে হয়ে গেল বাংলাদেশ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের 2 দিনব্যাপী নজরুল উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়ে গেল জাতীয় কবির সৃষ্ট গানের লহরী নিয়ে এই আয়োজন। বাংলা লিংকের পৃষ্ঠপোষকতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 114তম জন্মবার্ষিকী উদযাপিত হল ষষ্ঠবারের মতো। দুদিনব্যাপী এই নজরুল জয়ন্তী উদযাপিত হয় 31 মে এবং 1 জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মুস্তাফা এবং বাংলা লিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার শিবলি সাদিক, নজরুল গবেষক সলিমুল্লাহ খান। এবছর বিশিষ্ট নজরুল গবেষক আসাদুল হক এবং খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী মুর্শিদ জাহানকে নজরুল পুরস্কারের ক্রেস্ট ও 50,000 টাকার চেক প্রদান করা হয়। যারা সহযোগিতা করতে এগিয়ে এসছে তাদের নিশ্চয়ই তাদের ভেতরে সেই চেতনাটা কাজ করে যে এই জিনিসটা এগিয়ে আসা উচিত। অতএব আমরা সেইভাবে আমাদের কাজটুকু তো আমরা করে যাচ্ছি। আমরা স্পন্সরশিপ নিচ্ছি, কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আমরা কবিকে তুলে ধরতে পারলাম কি। স্পন্সরশিপের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রেখেছি যে আমাদের দেশীয় যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। এই সমৃদ্ধ সংস্কৃতিকে আমাদের গ্রাহকদের কাছে, আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারাটাই আমরা একটি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মনে করি যে এটাই আমাদের জন্য প্রয়োজন ছিল। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ এই আয়োজনের গর্বিত আয়োজক। নজরুলের সাম্রাজ্যবাদ বিরোধী লেখনী ও বাণী আর বাংলা লিংকের সহযোগিতা এই আয়োজনকে প্রশ্নবিদ্ধ করছে না বলেই মনে করেন শিল্পীরা। চেতনার চেয়ে কি পাওয়া যাচ্ছে তার দিকেই বেশি মনোযোগ দিতে চান তারা। বাংলা লিংক এবং অন্যান্য যারা আমাদের স্পন্সর, যারা সবসময় সব জায়গায় করছে, এখন এই যে এগিয়ে আসছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। প্রতি বছর যেন আমাদের তারা সহযোগিতা করে, তাহলে সহযোগিতার মাধ্যমে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার যে বাণী, তার যে হিউম্যানিজমের কথা, সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলা লিংক একটা বড় ভূমিকা পালন করছে। কারণ এর মাধ্যমে আমরা টেলিভিশনে যাচ্ছি, টেলিভিশন সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। বহু বছর ধরে উদযাপিত হয়ে আসা নজরুল জয়ন্তী এখন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তার পরিচয়বাহী প্রধান কবির শক্তি ও প্রেরণা সকলের মধ্যে ছড়িয়ে পড়বে বলেই আশা আয়োজকদের। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চে। ছায়ানটে হয়ে গেল ত্রয়ী শিরোনামে আবৃত্তি, নৃত্য ও বাদ্যযন্ত্রের নিরীক্ষাধর্মী যুগলবন্দি আয়োজন। তিনটি শিল্প মাধ্যমকে এক সুতোয় বাঁধলেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, আবৃত্তি শিল্পী ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী এবং ফখরুল ইসলাম তারা। সোহেল আনোয়ারের গ্রন্থনায় এই আয়োজনে সেতার বাজিয়েছেন ফিরোজ আহমেদ, বাঁশিতে মনিরুল ইসলাম, বেহালায় আলাউদ্দিন এবং তবলায় জাকির হোসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, নির্মলেন্দু গুণসহ বাংলা সাহিত্যের প্রথিতযশা কবিদের কবিতা আবৃত্তির সঙ্গে মনোমুগ্ধকর নাচের মুদ্রা ভাবিয়ে তোলে দর্শক শ্রোতাদের। রাজধানীর LHF লাউঞ্জে হয়ে গেল গীত ও গজল সন্ধ্যা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী হেলাল উদ্দিন চিশতি ও হালিমা পারভিন। বাঙালি শ্রোতাদের কাছে অচেনা নয় এই গান। সন্ধ্যা হতে না হতেই গীত ও গজলের মায়ায় মুগ্ধ হতে হাজির অসংখ্য সঙ্গীত পিপাসু। আর তাদের এই পিপাসা মেটাতে শিল্পীও গেয়ে শোনালেন একের পর এক গজল। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে গজল শিল্পী হেলাল উদ্দিন চিশতি পরিবেশন করেন বাংলা ও হিন্দি গজল। শিল্পীর গজলে সঙ্গত দেয় আরেক শিল্পী হালিমা পারভিন, তবে তিনিই পরিবেশন করেন পরিচিত লোকসঙ্গীত।
শিল্পী হেলাল উদ্দিন চিশতি মূলত গজল পরিবেশন করেন, তবে তিনি কাওয়ালি গানেও বেশ পারদর্শী। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার 4টি একক অ্যালবাম। কাওয়ালিটা আমি সাধারণত বাইরে করি না, এটা আমার স্পেশালি, এটা আমার ফ্যাকাল্টিতে, যেখানে আমরা সুফিবাদ চর্চা করি বারাইগুনি দরবার শরীফে, ওখানে আমি কাওয়ালিটা গাই। ক্লাসিক্যাল বেস এবং এটার সাথে মেডিটেশনের যে একটা সম্পৃক্ততা, এটা নিয়ে আমি কিছু কাজ করতে চাই। অন্যদিকে লোকগানের শিল্পী হালিমা পারভিন সিরিসাল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেও পাওয়া হয়নি পুরস্কার। তবে 2006 সালে বেঙ্গল ফাউন্ডেশন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা থেকে পেয়েছেন শ্রেষ্ঠ মান। শিল্পী হেলাল উদ্দিন চিশতি ও হালিমা পারভিনের যুগলবন্দি অনুষ্ঠানে যোগ করে এক ভিন্ন মাত্রা। সুমাইয়া জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী চঞ্চল কর্মকারের একক চিত্র প্রদর্শনী দ্য লাইফ। প্রান্তিক মানুষের বেদনা উঠে এসেছে এই শিল্পীর ক্যানভাসের তুলিতে। মানুষ মাত্রই প্রকাশবাদী, যদি প্রকাশ না করে তবে সে তার প্রয়োজনের কথা জানাতে পারে না কাউকে, আর প্রয়োজনের জানান না দিলে সে পড়ে যায় অস্তিত্বের সংকটে। সেই সংকট থেকেই যেন উঠে আসে শিল্পী চঞ্চল কর্মকারের চিত্রকলা। শিল্পীও বললেন মানুষের সাথে তার সখ্যতার কথাই। যেমন এই যে লাভ হচ্ছে আমাদেরকে দিচ্ছে যে ওর সমস্ত কষ্ট নিয়ে বেঁচে আছে, কষ্ট করে বেঁচে আছে। ওর যে বয়স, সেই বয়সটা কিন্তু আমার রাষ্ট্র, আমার সমাজ ছিল ওর মানে নিরাপদ শৈশব, সেটা কিন্তু বুঝতে পারি। ওই লাভটা নিয়ে আমরা যখন রাস্তায় থাকি তখন লাভটাকে আমরা কিন্তু ওকে জানতে চাই। আমার সাদা ক্যানভাস এভাবেই কষ্টে রিলিজ হয়েছে। চঞ্চল কর্মকার নীল রংকে প্রধান করে এঁকেছেন ফিগারেটিভ সব চিত্রকর্ম, মাধ্যম ক্যানভাসের তেল রং। পিকাসোর ব্লু পিরিয়ড দিয়ে প্রভাবিত এই শিল্পীর কাজগুলোতে দেখা মেলে বৃদ্ধ মানুষের মুখাবয়ব, টোকাই কন্যার কানে গোজা ফুল আর প্রান্তিক মানুষের বেদনার বয়ানের। দ্য লাইফ শিরোনামের এই প্রদর্শনী উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে চারুকলা অনুষদের শিক্ষকরা। 1 জুন শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 7 জুন পর্যন্ত। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন যে কেউ ঘুরে আসতে পারেন প্রদর্শনীর চঞ্চল কর্মকার সৃষ্ট শিল্প ভুবন থেকে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের RFL ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পর্দায়।